দুনিয়া থেকে পর্দা করবেন রসুল পাক। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলতে লাগলো, আয়েশা এদিকে আসো, তোমার কুলটা দাও, আমি একটু মাথাটা রেখে বিশ্রাম নিব। আমি হয়তো দুনিয়ার জমি থেকে চলে যাব, আমার এই শেষ সময়ে কেউ যেন আমার কাছে এখন না আসে। উম্মে সালমাকে বলো যেন দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে, কেউ যেন আমার হুজরার মধ্যে প্রবেশ না করে। উম্মে সালমা দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, আর সাহাবাই কেরামরা আশেপাশে ঘুরপাক খাচ্ছে। সিদ্দিক আকবর পাগলের মতো চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করছে। রসুলের পাকের কি হলো, রসুলের পাক বুঝি চলে যাবে? ফারুক আজম তিনি অস্থির হয়ে পেরেশান হয়ে ঘোরাফেরা করছেন। উসমান গনি জুন্নুরাইন কান্না করছে, মাওলা আলী শেরে খোদা কান্না করছে, বেলালে হাফসি মাটিতে গড়াগড়ি করছে। রসুলের পাক চলে গেলে আমাদের কি হবে, কি হবে? এই চিন্তায়, এই আবেগে এক একজন সাহাবী মাটিতে গড়িয়ে গড়িয়ে কান্না করতে লাগলেন। রসুলের পাক বুঝি আর আমাদেরকে দেখা দিবে না, রসুলের পাকের নূরানি চেহারা বুঝি আর আমরা দেখবো না। সমস্ত সাহাবীরা কান্না করতে লাগলেন। এদিকে ইমাম হোসেন আসলেন, আসার পরে দেখতে পেলেন রসুলের পাকের হুজরা মোবারকের দরজা মোবারক বন্ধ হয়ে আছে। তখন তিনি দরজার মধ্যে একটা টোকা দিলেন, আওয়াজে বলি সুবহানাল্লাহ। উম্মে সালমা দরজা খুলে বলতে লাগলো, হুসাইন তুমি এসেছো? ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই, ভিতরে ঢোকার কোনো অনুমতি নাই, আল্লাহর হাবিব কাউকে নাকি সাক্ষাৎ দিবে না। ইমাম হুসেন বলতে লাগলো, উম্মে সালমা আল্লাহর হাবিব কাউকে সাক্ষাৎ দিবে না মানে এই নয় যে আমি হুসাইনকে দিবে না, কারণ নবী যে আমিও সেই নবী তো বলেছে আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে দুনিয়ার কেউ যে পারমিশন পাই না, আমি হুসাইন সেই পারমিশন নবীর কাছে পাই। যদি বলি সুবহানাল্লাহ। দরজা খোলো, খোলার সাথে সাথে রাসূল পাকের কাছে ইমাম হোসেন ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে আমার নবীকে একটা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নানা জান, আমি হুসাইন আপনার কাছে এসেছি। আমার নবী শোয়া ছিল বিশ্রামরত অবস্থায়, হঠাৎ করে আমার নবী উঠে বসলো। ও হুসাইন তুমি এসেছো, তোমার জন্যই তো আমি নবী এতক্ষণ অপেক্ষায় ছিলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। হুসাইন এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আমি নবী আজ তোমাকে তিনটা প্রশ্ন করতে চাই, তোমার জবাব দিতে হবে, তোমার উত্তর দিতে হবে। ইমাম হোসেন বলে, ইয়া রাসূলুল্লাহ সারা জীবন তো আমি প্রশ্ন করেছি, সারা জীবন তো আমি আপনাকে প্রশ্ন করেছি। নানা জান এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে হবে, এটা কিভাবে হলো? এইভাবে সারা জীবন আমি নাতি আপনি নানা জানকে প্রশ্ন করেছি, আজ আপনি আমাকে প্রশ্ন করবেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি উত্তর দিতে পারবো? উত্তর দিতে পারবো? আমার নবী বলতে লাগলো, হ্যাঁ হোসেন তোমার উত্তর দিতে হবে, তোমার উত্তর দিতে হবে। ইমাম হোসেন বলে, ইয়া রাসূলুল্লাহ নানা জান বলেন আপনার কি প্রশ্ন? আমার নবী এক নম্বরে বলতে লাগলেন, হুসাইন বলো বলো, মান আনা, মান আনা, আমি কে, আমি কে, আমার পরিচয় কি? আমার নবীর কলিজার টুকরা হুসাইন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নানা জানের পরিচয় আমি কিভাবে দিব, যেই নানা জানকে আল্লাহ ভালোবেসে হাবিবুল্লাহ ডাকে। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। যেই নানা জানকে ভালোবেসে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছে, এই নানা জান ইয়া রাসূলুল্লাহ আপনার পরিচয় কিভাবে দিব? আমার নেই বলতে লাগলো, তাহলে দুই নম্বর প্রশ্ন শুনো শুনো, বলো আমার দেহ মোবারক, আমার শরীরটা দেখতে কেমন? ইমাম হোসেন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মোবারকের পরিচয় আমি কিভাবে দিব, যেই শরীর মোবারকে, যেই দেহ মোবারকে জীবনে কখনো দেখি নাই মশা মাছি বসতে, কখনো দেখি নাই কোনো মশা মাছি বসতে, এই দেহ মোবারকের পরিচয় আমি কিভাবে দিব? যেই পা কদম মোবারক তুললে খোদার মেয়েরাজ চলে যায়, যে আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চাঁদ দুই খণ্ডিত হয়ে যায়, দুই ভাগ হয়ে যায়। নানা জান আপনার শরীর মোবারকের পরিচয় আমি কিভাবে দিব? আমার নবী বলতে লাগলো, হুসাইন তাহলে তুমি বলো তিন নম্বর প্রশ্ন, তুমি কি হাজরে আসওয়াদ পাথরকে চিনো? তুমি কি হাজরে আসওয়াদ পাথরকে চিনো? ইমাম হোসেন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি চিনি ওই হাজরে আসওয়াদ পাথর, যে পাথরে কেউ যদি একটা বার চুমা দেয় তার জীবনের সমস্ত গুনাহগুলা ওই হাজরে আসওয়াদ পাথর চুম্বকের মতো চুষে নেয়। আমার নবী বলতে লাগলো, ও হুসাইন তাহলে বলো না এই হাজরে আসওয়াদ পাথর কেন দামি হয়েছে, আমাকে একটু বলো না। ইমাম হোসেন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ওই কালো হাজরে আসওয়াদ পাথরের মধ্যে আপনি জীবনে একটিবার চুমু দিয়েছিলেন, একটিবার চুমু দিয়েছিলেন, আপনার চুমুর বরকতে আল্লাহ তাআলা হাজরে আসওয়াদ পাথরের বরকত বাড়িয়ে দিয়েছে, বরকত বাড়িয়ে দিয়েছে। আমার নবী বলতে লাগলো, হুসাইন ওই হাজরে আসওয়াদ পাথরে যদি আমি একবার চুমু দেওয়ার কারণে হাজরে আসওয়াদ পাথরের এত শান, এত মান, এত মর্যাদা হয়, ও হুসাইন তুমি বলো তোমার শরীরে আমি কতবার চুমু দিয়েছি, তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি নবী কত শতবার, কত হাজার বার চুমু দিয়েছি। ইমাম হোসেন বলতে লাগলো, সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ।
ইমাম হুসাইন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কয়বার, কত শতবার, কত হাজার বার চুমু দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, সেই হিসাব আমি রাখি নাই। আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা শরীরের অঙ্গে অঙ্গে আপনি চুমু দিয়েছেন। আমার নবী বলতে লাগলো, এত চুমু দিয়েছি, এত আদর করেছি, পিঠে নিয়েছি, মাথায় নিয়েছি, বুকে নিয়েছি। হুসাইন, আজ তুমি আমাকে সেই আদরের প্রতিদান দিতে হবে, বিনিময় দিতে হবে, প্রতিদান দিতে হবে। ইমাম হুসাইন বলতে লাগলো, হাই হাই ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে প্রতিদান দিব, কিভাবে বদলা দিব, কিভাবে আমি সেই আদরের বিনিময় আপনাকে দিব ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতে লাগলো, হুসাইন রে, আমি নবী যখন চলে যাব, খেলাফতে বসবে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শের খোদা, ইমাম হাসান। তারপরে ইসলাম নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে, ইসলামের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, মুনাফিক ঢুকবে, মুনাফিক ঢুকে আমার ইসলামকে বরবাদ করতে চাইবে। হুসাইন, আমি চাই আমার ইসলাম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকুক। জিন্দা রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে রক্তের প্রয়োজন বলেছে, রক্তের প্রয়োজন, রক্তের প্রয়োজন। হুসাইন, আমার প্রিয় জিনিস হচ্ছে তুমি। হুসাইন, হুসাইন, তুমি কি রক্ত দিবে, তুমি কি রক্ত দিবে, তুমি কি রক্ত দিবে? ইমাম হুসাইন বলতে লাগলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি নানা জান ইসলামকে একবার নয়, দুইবার নয়, শত হাজার বার চিন্তা করার জন্য আমি হুসাইন আমার বুকের তাজা রক্ত দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একবার নয়, যদি আমার জীবনটা কুরবান করে দিতে হয়, টুকরো টুকরো হয়ে যেতে হয়, আমি নানা জান, আপনি নানা জানের ইসলামকে জিন্দা রাখার জন্য আমি হুসাইন রক্ত দিতে রাজি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই হুসাইনকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমার মালিগ্রামের এই মোল্লাপাড়ার তরুণ ইসলামিক ঐক্য সংগঠনের আজকের মাহফিল দেখে দুইটা হাত তুলে বলি, আমরা হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? যেই হুসাইন আমাদের জন্য রক্ত দিয়েছে, ওই হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না?